বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান সহ প্রাক্তন সেনাকর্মীরা হুঙ্কার দিয়ে বলছে 4 দিনের মধ্যে কলকাতা দখল নেব, যেখানে লাগাতার মৌলবাদী শাসনের জেরে অসহায় হিন্দুরা, তবুও নিষ্ক্রিয় সেখানোর প্রশাসন। এরই প্রতিবাদে এবার আরও তীব্র হলো ভারতের হিন্দুদের আন্দোলন। রবিবার দুর্গাপুরে বিশ্ব সনাতনী হিন্দু ঐক্যমঞ্চের সদস্যরা শঙ্খ বাজিয়ে আর হরিনাম সংকীর্তনের মাধ্যমে প্রতিবাদে সামিল হলেন। দুর্গাপুরের ভগৎ সিং থেকে চণ্ডীদাস পর্যন্ত কয়েকশো সম্প্রদায়ের মানুষজন প্রতিবাদ মিছিলে অংশ নেন। পশ্চিমের বিজেপি লক্ষণ ঘরুই, সহসভাপতি শেখর বন্দ্যোপাধ্যায় সহ বিজেপি কর্মী সমর্থকেরা। বিধায়ক লক্ষণ ঘরুই বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর লাগামহীনভাবে অত্যাচার চালানো হচ্ছে, মন্দিরে মন্দিরে হামলা চালানো হচ্ছে। আমরা তারই বিরুদ্ধে রাস্তায় নেমেছি। ওরা ভারতকে হুঙ্কার দিচ্ছে, ওইসব হুঙ্কার দেখিয়ে নেই। যদি পশ্চিমবঙ্গের মানুষ মনে করে তাহলে বাংলাদেশের মানচিত্র থাকবে না, উড়ে যাবে। যে কয়েকদিন ধরে যেভাবে বাংলাদেশে হিন্দু অত্যাচার, মা বোনদের অত্যাচার, বাড়ি থেকে তুলে নিয়ে আসা, ধর্ষণ করা, ইস্কন মন্দিরের উপরে হামলা, প্রভুর উপরে হামলা, গ্রেপ্তার, তার প্রতিবাদে সারা ভারতবর্ষের আন্দোলনে মুখরিত হয়েছে। ভারতবর্ষের হিন্দুরা বাংলাদেশ হিন্দুর সঙ্গে আছে, তার জন্য মিটিং মিছিল সভা শুরু হয়েছে। দুর্ভাগ্যের বিষয় যেটা বারবার বলে এসেছি, পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশকে ঢোকাচ্ছেন, অনুপ্রবেশকারীদের, রোহিঙ্গাদের ঢোকাচ্ছেন। এখান থেকে জঙ্গিরা ঢুকে ভারতবর্ষে প্রবেশ করছে, বিচরণ করছেন। দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষ ছেড়ে দিন, মোদী সরকার আছে, বাংলায় হিন্দুরা আছে, হিন্দু সমাজ আছে, হিন্দু সমাজরা প্রভুর পাশে আছে, হিন্দুদের বাংলাদেশ হিন্দুদের পাশে আছে। যদি বাংলা পশ্চিমবঙ্গ মনে করে ওই বাংলাদেশকে উড়িয়ে দিতে পারি, কিন্তু আমরা এখনো চাই শান্তি ফিরে আসুক বাংলায়, শান্তি ফিরে আসুক বাংলাদেশে। হিন্দুরা 10 কোটি আছে, 10 লক্ষ এখনো জীবিত আছে, তারা আন্দোলন করছেন, তারা লড়াই করছেন, তারা সংঘর্ষ করছেন। বাংলার হিন্দু নয়, ভারতের হিন্দু সমাজ তার সঙ্গে আছে। তাই আহ্বান করবো, হুমকি দিয়ে লাভ নেই, দম থেকে কিছু করে দেখান। যদি ভারতবর্ষ মনে করে, পশ্চিমবঙ্গ মনে করে ওই বাংলাদেশটা বাংলা মানচিত্র থেকে উড়ে যাবে, থাকবে না। কিন্তু আমরা চাই না কোনো শান্তি, আমরা চাই না কোনো মায়ের কাল খালি হোক, আমরা কোনো চাই না হিংসা রক্তাক্তি হোক। কিন্তু যে বাংলাদেশ সরকার, ইউনিট সরকার শুরু করেছে, তার তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। মিছিল চলছে, আন্দোলন চলছে। আগামী দিনে বাংলাদেশকে মোক্ষম জবাব মানুষ দেবে। বাংলাদেশে আমাদের সনাতনী চিন্ময় প্রভু, ওনাকে যেভাবে বাংলাদেশ সরকার যেভাবে হিন্দুত্বের জন্য উনি হিন্দুত্বের প্রচার করেন বলে ওনাকে যেভাবে আটকে রাখা হয়েছে, আজ অব্দি 20-22 দিন হয়ে গেল, আজ অব্দি ওনার মুক্তি পাওয়া গেল না। এবং পরবর্তীকালে আমাদের ভারতবর্ষে যাতে এরকম ঘটনা না ঘটে, বাংলা সনাতনী হিন্দুদের ওপরে যাতে এরকম ঘটনা না ঘটে, তারই প্রতিবাদে এবং সমস্ত হিন্দুদেরকে, সনাতনীদেরকে এক হওয়ার স্বার্থে আজকে আমরা এই পদযাত্রার আয়োজন করেছিলাম। একটাই দাবি, সমস্ত হিন্দু এক হও। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।